24 ঘন্টা না পেরোতে 24 ঘন্টা না পেরোতে বাংলাদেশে তুফান সিনেমার 10 নম্বর যে বিপদ সংকেতটি কালকে দেখিয়ে দিয়েছিল, আজকেও সেই সংকেত কিংবা বিপজ্জনক ডেঞ্জার জোনে সারা বাংলাদেশ। হ্যালো এভরিওয়ান, তুফান সিনেমা নতুন একটি রেকর্ড করেছে বাংলা সিনেমার ইতিহাসে, দুই বাংলার সিনেমার ইতিহাসে। এর আগে পরে এরকম ঘটনা, এরকম রীতি রেওয়াজ কখনো কোন সুপারস্টার বলেন, মেগাস্টার বলেন, ঢালিউড কিং শাকিব খান ব্যতীত কারো সিনেমার ক্ষেত্রে এরকম রীতি রেওয়াজ ঘটে নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? তুফান সিনেমা 24 ঘন্টা শেষ হওয়ার আগে যে রেকর্ডটি করে নিছে ভাই, বাংলা সিনেমার ইতিহাসে কিংবা দুই বাংলার সিনেমার ইতিহাসে কোন দেশের, বাংলা ভাষাভাষীর ইতিহাসে কোন দেশের টিজার মিলিয়ন ভিউজ তো পরে থাক, ওইটা কে এর উপরে উঠেই না। 100K 200K 500K ওঠে, মিলিয়ন তো প্রশ্নই আসে না। সেখান থেকে বাংলা সিনেমা, দুই বাংলা সিনেমার ইতিহাস এই প্রথমবারের মতো নতুন একটি রেকর্ড করে নিলেন তুফান। 11 মিলিয়ন ভিউজ গেইন করেছে টিজার। ভাই রে ভাই, রীতিমতো তাণ্ডব, মানে তাণ্ডব। 10 নম্বর যে বিপদ সংকেত যেটা দেখা দিয়েছিল, সেটা যে কতটা চলমান সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তুফান সিনেমার আলোচনা চারিপাশে এখন মুখরিত। তুফান কে সেই এই নায়ককে রিসার্চ করতে করতে অলমোস্ট যারা আমজনতা তথা সুশীল আছেন তারা পাগল হয়ে গেছেন। শাকিব খানের গেটআপ, শাকিব খানের লুক, শাকিব খানের অভিনয়, জাস্ট 1 মিনিট 21 সেকেন্ডের টিজার দেখে সারা বাঙালি তথা 20 কোটি আর হচ্ছে প্রায় 10 কোটি 30 কোটি বাঙালি অবাক হয়ে গেছেন। এটা বাংলা সিনেমা, এটা বাংলা মুভি, এটা কি শাকিব খানকে দেখতে পাচ্ছি আমরা? এটা কোন শাকিব খান? এটা কি এই শাকিব খান? এটা কি ওই শাকিব খান? শাকিব খানকে রিচার্জ করতেছে, শাকিব খানকে রিসার্চ করা শুরু করে দিয়েছে তুফানের টিজার দেখার পর শাকিব খানকে রিসার্চ করতে শুরু করে। তাহলে ভাই, শাকিব খানের পাশাপাশি পরিচালক রায়হান রাফিকে একটু রিসার্চ করতে শিখেন। একটা জিনিস তো লুকটায়, একটা মাল কিন্তু ভাই। রায়হান রাফি কিন্তু একটা জিনিস ভাই। রাফি ভাই কিন্তু একটা কথা বলছিল যে আমি আমার সিনেমা মুক্তি দেওয়ার পরে সুনামি চলবে না, আয়লা চলবে। মনে আছে? আমি কিন্তু আমার একটা ইন্টারভিউতে আছে, উনি বলে দিয়েছেন আমি তো বলতে পারি সুনামি চলতেই পারে। ভাই, আপনার কথা আর কাজে যে কতটা মিল রেখেছেন আপনি, এটা আসলে দর্শক সাকিবিয়ানদের বাহিরেও যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন, সকল শ্রেণীর দর্শক, আপার ক্লাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, সকল শ্রেণীর দর্শক তুফান সিনেমার প্রশংসায় যেভাবে পঞ্চমুখ, যেভাবে তুফানকে দেখছে, তুফানের টিজার দেখে যে স্ট্যাটাস গুলো মারতেছে পাবলিক, এটাই তো অনেক বড় অ্যাচিভমেন্ট। এটাই তো বাংলা সিনেমার জন্য অনেক বড় একটা পাওয়া। যে বাংলা সিনেমা সিসিউতে চলে গেছে, যে বাংলা সিনেমার অস্তিত্ব বিলীন হতে চলেছে, যেই বাংলা সিনেমার নাম নিশানা মুছতে চলেছে, যেই বাংলা সিনেমা যতটুকু বেঁচে আছে, লাইভ সাপোর্টে হোক আর সিসিউতে হোক, ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের হাত ধরেই বেঁচে আছে। সেই মেগাস্টারই কিন্তু সুপারস্টার পরিচালক রায়হান রাফির হাত ধরে আরো একটি ওয়ার্ল্ড টাইম 200 কোটি প্লাস ব্যবসা সফল সিনেমা নিয়ে আসতেছে। চোখ বন্ধ করে বলে দিচ্ছি, হয়তো অনেকে বলতে পারেন যে রায়হান রাফির চামচামি করছি, রায়হান রাফিকে নিয়ে বেশি কথা বলছি। ভাই, যেটা বাস্তব, যেটা সত্যি সেটা বলতে হবে, যেটা সত্যি সেটা বলতে শিখতে হবে। তুফান সিনেমা কোন অ্যাঙ্গেলে কি মনে হচ্ছে সেটা বাংলা সিনেমা? আমরা মানে গতানুগতিক যেই বাংলা চলচ্চিত্র, বাংলা সিনেমার ইতিহাসে, দুই বাংলা সিনেমার ইতিহাসে এরকম টিজার আপনারা দেখছেন? যারা দেখতেছেন আমার ভিডিওটি, দুই বাংলার ইতিহাস এরকম মানে মিলিয়ন ভিউজ 24 ঘন্টা যাওয়ার আগে দেখছেন আপনারা? আমার মনে হয় আপনারা দেখেন নাই। আমার জানি কেন মনে হচ্ছে আপনারা সেটা দেখেন নাই, হয়তো না এরকম রেওয়াজ। আর তুফান, যেই ঝড় তুফানের চলতেছে, তুফান তো পপুলার হয়ে গেছে এখন, ফেসবুকে বলেন আর ইউটিউবে বলেন, মানে TO লেখলেই তুফান দিতেছে, TOO দিলেই তুফানের টিজার সাজেস্ট করতেছে, মানে কতটা পপুলার হয়ে গেছে অলরেডি। এটা শাকিব খানের পাওয়ার, এটা রায়হান রাফির পাওয়ার। মানতে হবে বস, মানতে হবে। আপনি একটা জিনিস ভাই, সিরিয়াসলি আপনি একটা জিনিস, মানে থাকে না কিছু একটা যে ইউনিক কিছু ডিরেক্টর থাকে, তার ভিতরে আপনি অন্যতম। সুপারস্টারের তকমা আপনাকে দিয়ে দিলাম ভাই আজকে থেকে। আপনি সুপারস্টার ডিরেক্টর, সুপারস্টার ডিরেক্টর, মানে দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি আপনি ভাই। বাংলার ইতিহাসে আর একটা হবে না রায়হান রাফি। যা দেখাই দিয়েছেন ভাই 1 মিনিট 21 সেকেন্ডে, শাকিব খানকে যেভাবে তুলে ধরছেন আপনার ক্যামেরায়, মাথা নষ্ট অবস্থা।
তো সেই জায়গা থেকে আমরা ধরতেই পারি, আমরা ধরে নিতেই পারি তুফান সিনেমা বাংলার ইতিহাসে, দুই বাংলার ইতিহাসে কোন সিনেমা 200 কোটি টাকা কিংবা 100 কোটি টাকার মাইল ফলক ছুঁতে যাচ্ছে। তুফানের যারা কত কি আছে সেটা জাস্ট ধাপে ধাপে বলবো, ধাপে ধাপে বলবো। বললাম না চারিপাশে শুধু এখন তুফান আর তুফান, চতুর্পাশ থেকে শুধু ফোন আসে তুফান থেকে, ভাই তুফানের এটা কই, তুফানের এটা লাগবে সেটা লাগবে, এটা কি মানে এক একজনের এক একটা আপডেট চাই, এক একজনের এক একটা আপডেট দিচ্ছে। যা শুরু হয়েছে তুফান নিয়ে ভাই, এটা জাস্ট চোখ বন্ধ করে ইমাজিন করেন যে বাংলা সিনেমার নতুন আরো একটি প্রাণকর্তা হয়ে হাজির হয়েছে। এখন হয়তো বা বাংলা চলচ্চিত্রের অনেকে মানবেন, অনেকে মানবেন, অনেকে সিনেমা এলো নাকি বেটা, বেটা এটা কেজিএফ, আরে বেটা তার সিরিয়াল এরকম একটা বানায় দেখাস না বেটা, যদি হিম্মত থাকে এরকম একটা সিনেমা বানায় দেখা বেটা, একটা এরকম বানা, এরকম একটা মেক কর, একটা প্রডিউস কর, যদি হ্যাডম থাকে বেটা। হ্যাডম নাই তো খালি সমালোচনা করায় ব্যস্ত, যদি হ্যাডম থাকে এরকম একটা সিনেমা করে দেখা, কেজিএফ হোক, অ্যানিমেল হোক, পুষ্প হোক, আর যাই হোক হোয়াট এভার, সিনেমা যে অগন্তি বাজেট ধরা হয় সেটা বোঝা গেছে। আর পাবলিকের যে রিয়াকশন টিজার দেখার পর, মানুষের যে রিয়াকশনটা, হাতে গোনা দুই একজন বাস্টার্ড ছাড়া, আমি এদেরকে বাস্টার্ড বলবো, হাতে গোনা দুই একজন বাস্টার্ড ছাড়া, মানে সান অফ বিচ ছাড়া 99% লোকের কমেন্ট দেখছেন, 99% লোকের রিয়াকশন দেখছেন, মাথা নষ্ট রিয়াকশন, মাথা নষ্ট রিয়াকশন। 24 ঘন্টা না যেতে 11 মিলিয়ন ভিউজ, আর কত হাজার হাজার আইডি থেকে পোস্ট হয়েছে হিসাব করা যায়। চরকি, আলফা আই, শাকিব খান, এসবিএফ এগুলা ছাড়াও আরো হাজার হাজার পেজ থেকে এটা আপলোড করা হয়েছে। যদি সকলগুলো আমরা যদি একত্রিত করি, এটা 30, 40, 50 মিলিয়নের কাছাকাছি গেছে ভিউজ, হচ্ছে বাস্তব কথা। রাফি ভাইয়ের পেজও মাশাআল্লাহ ভালো ভিউজ হয়ে পড়ছে সকল জায়গায়, মানে যেখানে তুফানের আপডেট, যেখানে তুফানের টিজার, সেখানে 100K এর উপরে ভিউজ। সো এটা নিঃসন্দেহে বাংলা সিনেমার জন্য একটা আশীর্বাদ, একটা আশীর্বাদ হয়ে শাকিব খানের ঘাট ধরে, শাকিব খানের হাত ধরে, শাকিব খানের ঘাড়ের উপরে ভর করে পরিচালক রায়হান রাফি ব্যাপারটাকে ডেলিভারি করতেছে নিঃসন্দেহে। সো আমরাও চাই বাংলা সিনেমার সেই টান টান উত্তেজনাময় পরিবেশটা ফিরে আসুক। আমরাও চাই যে বাংলা কোনো সিনেমাতে 2-3 মাস পরে হলে সিরিয়াল থাকে বাড়াবাড়ি হয়, যে টানা 3 মাস সুনামি চলবে, ঝড় চলবে, আইলা চলবে, তাণ্ডব চলবে, সেটা আমরাও চাইতে পারি না? বাংলা সিনেমা প্রেমী হিসাবে কিংবা একজন তরুণ তুর্কি যুবক হিসেবে চাইতেই পারি, আমার দেশীয় সিনেমা আমি চাইতেই পারি। তো সেই জায়গা থেকে ভাই তুফান নিয়ে আমি আগে থেকে এক্সাইটেড, নিশ্চয়ই আপনারা বোঝার চেষ্টা করেন। আমি তুফান নিয়ে যাই বলি, তুফান ভাই আমার অন্য জায়গায় আছে, সত্যি কথা। তুফান, প্রিয়তমা, রাজকুমার এগুলো আসলে মানে একটা মানে কি বলবো আসলে, বাট তুফান টোটালি আউটস্ট্যান্ডিং। মানে রাজকুমার বলি আর প্রিয়তমা বলি, যদি এটাকেও ধরি আমি, এটাকে মাইনাস করতে হবে এখান থেকে, টোটাল আউটস্ট্যান্ডিং সিনেমা হইতেছে, আউটস্ট্যান্ডিং। মানে এক কথায় আপনি মানে এটাকে কোনো কারোর সাথে মিলাতে পারবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আপডেটটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন। শাকিব খানের তুফানের আপডেট পেতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।